আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং সম্মানিত প্রধান অতিথি, তাদের সাথে উপস্থিত আছেন আয়োজিত সকলকে পবিত্র আমাদের একটা বিষয় বলা হয়েছে যে আজকে যে আমরা যে লেডিস করলাম এটার বিশেষত কি। আমি প্রথমে তোমাদেরকে সৃষ্টির লক্ষ্যে আমি নিয়ে যেতে চাই। পৃথিবীর সৃষ্টির লক্ষ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের সালামকে সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন যে কলম করে দেখো। কলম বলে আমি কি দেখবো? আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে মানুষের দেখবে, পৃথিবীর মধ্যে যা কিছু ঘটবে তুমি সব কিছু দেখো। তাহলে আল্লাহ তাআলা প্রথম কি সৃষ্টি করলেন? কলম সৃষ্টি করলেন। তাহলে আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে। কলম দিয়ে লিখি কি লিখি না? তাহলে আল্লাহ তাআলা কিন্তু জানার জন্য এই জ্ঞানের গুরুত্ব আমাদেরকে দিয়েছেন। আরেকটা বিষয় আমি তোমাদেরকে খেয়াল করাতে চাই, যেটা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আদমের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আদমকে কিছু নাম শেখালেন এবং বললেন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা তোমরা এই জিনিসগুলোর নাম বলো। তখন ফেরেশতারা কি পারছে নামগুলো বলতে? পারে না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম তুমি আমাকে এই নামগুলো বলে দাও। তখন আদম আলাইহিস সালাম সেই নামগুলো বলে দিলেন। তাহলে এর মাধ্যমে, এই জানার মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে ফেরেশতাদের উপর আদমের শ্রেষ্ঠত্ব ছিল কি ছিল না? আল্লাহ তাআলা এই জানার জন্য, এই জ্ঞানের জন্য ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কি দেন নাই? তাহলে আমাদেরও জানার দরকার আছে কি আছে না? যদি আমরা জানি তাহলে আমরা কি হবো? শ্রেষ্ঠ হবো কি হবো না? হবো কি হবো না? এখন আমাদের বিষয় এমন একটা সময় এসে গেছে, আমরা যে মুসলমান, আমরা যে ইসলামকে আমরা লিড করি, আমরা যে একটা সর্বশ্রেষ্ঠ ধর্মের মানুষ, এটা আমাদের আচার আচরণে বা জানাশোনা টের পাওয়া যায় না। আরবি মাস যে মহররমের মাসের মাধ্যমে শুরু হয়, এটা আমরা অনেকেই জানি না। এটা আমরা কি অনেকেই জানি না। মহররম মাস যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, একটা হারাম মাস, এটাও আমরা অনেকে জানি না। এজন্য আজকে হয়তো আমাদেরকে বলতে যে রেল করা যাবে না, আমি সেই ফতোয়ার দিকে যাচ্ছি না। বর্তমান যুগ জামানের দিকে তাকিয়ে আমি ভাবি এই রেলটা করা অত্যন্ত জরুরি। আমাদের আগামী প্রজন্মকে জানিয়ে দেওয়া যে এই মহররম মাসের মাধ্যমে আমাদের আরবি নববর্ষ শুরু হয়। এই মহররম মাস হলো আল্লাহর কাছে একটা সম্মানিত মাস, এবং আমাদের যত ইবাদত আছে, হজ, রোজা, এই সব রোজাগুলো, হজের আহকাম, এগুলো আমরা কোন মাস অনুযায়ী করবো বলেন তো? আরবি মাস অনুযায়ী। সুতরাং এই আরবি মাস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে কি হবে না? অবশ্যই আমাদেরকে ধারণা রাখতে হবে। এজন্য আমাদের এই জানার বিকল্প নাই। এই র্যালির মাধ্যমে আমাদের যেটা উপকার হয়েছে, আমরা জানতে পেরেছি যে মহররম মাসের মাধ্যমে আমাদের আরবি মাসের সূচনা, আরবি বছরের সূচনা হয়, এবং এই মহররম মাস হলো আল্লাহ তাআলার কাছে একটা সম্মানিত মাস। এটা আমরা আজকে এই র্যালির মাধ্যমে জানতে পারলাম কি পারলাম না? তাহলে আমাদের এই র্যালি সফল নাকি বিফল? সফল নাকি বিফল? আমরা কি সবাই জানতে পেরেছি যে মহররম মাসের মাধ্যমে আল্লাহ তাআলা এই আরবি বছর শুরু করেন? এটা কি আমরা জানলাম? এবং মহররম মাস কি আল্লাহর কাছে কি মাস বলেন তো? সম্মানিত মাস। আল্লাহ তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম। আল্লাহ তাআলার কাছে গণনার জন্য 12টা মাস রয়েছে। কয়টা বলেন তো? আল্লাহ তাআলার কাছে গণনার জন্য কয়টা মাস?
আর এই 12টা মাস সেদিন থেকে, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তাহলে যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে কয়টা মাস? কয়টা মাস বলেন? আর আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, আর তার মধ্যে থেকে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। কয়টা? 4টা মাস। সেই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। কোন 4 মাস বলেন তো? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তাহলে সম্মানিত মাসগুলোর মধ্যে মুহররম মাস আছে কি আছে না? তাহলে এটা আমাকে এই র্যালির মাধ্যমে জানতে পারলাম কি পারলাম না? তাহলে আমাদের এই র্যালি সফল হলো কি হলো না? আবার একটা কথা তোমরা জেনে নাও, আল রাসূল আবু দাউদের 2429 নম্বর হাদিসে বলেছেন আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমজান শাহরুল্লাহিল মুহররম। সর্বোত্তম রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আর এই মুহররম মাসকে আবার আল্লাহ রাসূল কার মাস বলেছেন? কার মাস বলেছেন বলেন তো? আল্লাহর মাস বলেছেন। আর এই মুহররম মাসে নফল রোজা রাখা সর্বোত্তম হলো, নফল রোজা সর্বোত্তম হলো এই মুহররম মাসের রোজা হলো সর্বোত্তম রোজা রমজানের পর। এটা আমরা জানতে পারলাম কি পারলাম না? তাহলে আমাদের রেল সফল কি সফল না?